এবছরের কাল্লার সব থেকে বড় থিমের পুজো কিন্তু একদম তৈরি, দেখতেই পাচ্ছেন অপূর্ব। মাঠের মধ্যে প্রায় 150 ফুট উঁচু কিন্তু মণ্ডপসজ্জা অলমোস্ট তৈরি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন ডিজনিল্যান্ড। কাল্লা এবার চমক, সিমেন্টের সরস্বতী মা, দেখতে পাচ্ছেন সিমেন্ট দিয়ে তৈরি। আরও একটি প্রতিমা কিন্তু তৈরি হচ্ছে সম্পূর্ণ থিমের ওপর ভিত্তি করে, কিন্তু খুব সুন্দর একটি প্রতিমা তৈরি হচ্ছে। অশ্বমেধের ঘোড়া দেখতে চান, পৌঁছে যান কাল্লায়, অপূর্ব সুন্দর মণ্ডপসজ্জা তৈরি হচ্ছে। একটি সাউথের ছোঁয়া পুরো মণ্ডপে কিন্তু দেখতে পাচ্ছি, যেটা অপূর্ব লাগছে দেখতে। না না না, এটা কোনো বাড়ি নয়, এটা কিন্তু একদম মণ্ডপসজ্জা কিন্তু বাড়ির আদলে করা। কালনাতে হচ্ছে জগন্নাথ ধাম, দেখতে পাচ্ছেন জগন্নাথ ধাম তৈরি হচ্ছে ধীরে ধীরে। পুরো মণ্ডপটা কিন্তু বস্তা এবং সিমেন্ট দিয়ে তৈরি, যেখানে কিন্তু শৈশবের ছোঁয়া কিন্তু গ্রাম বাংলার টান এবং মাটির টান কিন্তু মণ্ডপের ভেতরে কিন্তু খুবই স্পষ্ট দেখতে পাচ্ছি আমি। একটি ইউনিক থিম, যেটা কিন্তু মিস করলে একদমই চলবে না। দারুণ কিন্তু লাগছে এখনই প্রস্তুত। এর মধ্যে কিন্তু লাইটসের অনেক কাজকর্ম থাকবে, আপনারা জানেনই ঠাকুর ওইখানে থাকবে সম্পূর্ণ খোলা। একটু রাজস্থানের ছোঁয়া পেতে কিন্তু অবশ্যই আপনারা এই মণ্ডপসজ্জাতে কিন্তু পৌঁছে যেতে পারেন। প্রস্তুতি কিন্তু খুবই তুঙ্গে। অম্বিকা কানলা, ঠিক আছে, কেন এসেছি? কারণ অম্বিকা কানলা আপনাদের ঘুরে দেখাবো সরস্বতী পুজো প্রস্তুতি পর্ব। তো চলুন যাওয়া যাক। স্টেশন থেকে বেরিয়ে এই মেন রাস্তা ধরেই কিন্তু আমি সম্পূর্ণটা হেঁটে দেখাবো আপনাদের যে রুটটা সেটা। থাকুন ভিডিওতে, অনেক ঠাকুর কিন্তু দেখাবো আপনাদেরকে। আর অলরেডি দেখতে পাচ্ছি অলরেডি পোস্টার্স রয়েছে, সব ঠাকুর কিন্তু দেখাবো। আর সেরা পুজো কিন্তু জুবলি স্টার, সেটাও দেখাবো। তো এই রাস্তাটা কিন্তু সোজা চলে যাবো, সম্পূর্ণ গাইডটা কিন্তু হেঁটে থাকবে। আমি সবার প্রথমে চলে যাচ্ছি বারুইপাড়া, যেটা কিন্তু একদম কাছে, তারপর ত্রিধারা যাবো। তো চলো যাওয়া যাক। বেরিয়ে দেখতে পাচ্ছি ত্রিধারার পোস্টার। ত্রিধারা যাওয়ার পরে তার আগে আমি বারুইপাড়িটা দেখাই দিই আপনাদের, বারুইপাড়া, তারপর ত্রিধারা যাচ্ছি অশ্বমেধের ঘোড়া দেখাতে। তো চলুন যাওয়া যাক। সম্পূর্ণটা কিন্তু পায়ে হেঁটে কিন্তু আপনাদের গাইডটা দিচ্ছে, একটা ওভারঅল গাইড, সেটা কিন্তু থাকছে। চলুন যাচ্ছি দক্ষিণ পাড়োয়ারি বারুইপাড়া, যাদের এই বছরের ভাবনা কিন্তু হারিয়ে যাওয়া শৈশব। তো দেখতে পাচ্ছেন হারিয়ে যাওয়া শৈশবের ওপর কিন্তু এখানে কাজকর্ম কিন্তু চলছে। অ্যাকচুয়ালি বস্তার ওপরে সিমেন্ট দিয়েছে, অনেক কিছু এখানে এখন ইনস্টলেশন বাকি, বাট আপাতত যে ফার্স্ট কমপ্লিট লুক সেটা আমি দেখানোর চেষ্টা করছি যে কী করতে চলেছে। অ্যাকচুয়ালি প্যান্ডেলটা কিন্তু ডোবার ওপরে হয়, এখানে কিছু ইনস্টলেশন বাকি আছে, এখনও অনেক কাজকর্ম বাকি। বাদ বাকি যে ছোটো ছোটো ঘর বস্তাবতন করেছে, এটাই কিন্তু এখানে ঐতিহ্য, মানে খুব সুন্দর কিন্তু লাগছে, মানে হারিয়ে যাওয়া শৈশবকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন এরা অ্যাকচুয়ালি। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সিমেন্ট দিয়ে খুব সুন্দর কাজকর্ম করেছে। অ্যাকচুয়ালি প্যান্ডেলটা বস্তার ওপরে খুব সিমেন্টের কাজকর্ম কিন্তু রয়েছে। তো অনেকটা এরিয়া জুড়ে দেখতে পাচ্ছেন, রাস্তার একদম পাশে বাইরেটা এরিয়াটা রয়েছে, সেটা ওখান দিয়ে প্রবেশ করতে হবে। আর এদিক দিয়ে পুরো ঘুরে এদিক দিয়ে যেতে পারে, এদিক দিয়ে যেতে পারে, ভেতরে মেন প্রবেশ ঠাকুরটা থাকবে। তো এটা হচ্ছে বারুইপাড়ার যে কনসেপ্টটা সেটা। তো চলো আস্তে আস্তে ভেতরে যাওয়া যায়। ভেতরে একটা কিন্তু খুব সুন্দর আমি জিনিস দেখতে পেয়ে গেছি অলরেডি। তোরটা দেখুন, জাস্ট দারুণ কিন্তু লাগছে, একটা বিশাল বড় কিন্তু গাছ দেখতে পাচ্ছি। মানে হারিয়ে যাওয়া শৈশবের উপর থিম কিন্তু এটাই কিন্তু করেছে অলরেডি, বেশ ভালো কিন্তু লাগছে অলরেডি। এখনও কাজকর্ম কিন্তু চলছে, ভেতরে সিমেন্টের কাজকর্ম কিন্তু চলছে, বেশ ভালো লাগছে, অপূর্ব সুন্দর। আর ভেতরে কিন্তু খুব সুন্দর সিমেন্টের কাজকর্ম কিন্তু চলছে, দেখতে পাচ্ছেন এনারা খুব সুন্দর কাজকর্ম কিন্তু করছে অলরেডি, বেশ ভালো কিন্তু লাগছে। এই কনসেপ্টটা কিন্তু খুব সুন্দর, এই বছর কালনার বুকে একটা অনবদ্য কনসেপ্ট আমি দেখতে চলেছি, বেশ ভালো লাগলো। আর যেটা লক্ষ্য করলাম, ঠাকুর কিন্তু অলরেডি ভেতরে রয়েছে, সেটা কিন্তু অলরেডি চলে এসেছে। ঠাকুরটাও কিন্তু খুব সুন্দর করেছে, ইউনিক কনসেপ্ট, বেশ ভালো লাগছে। দেখুন এই বছর কালনার একটি অন্যতম কিন্তু চমক, সেটা গেল সিমেন্টের মাতৃপ্রতিমা। দেখতে পাচ্ছেন সিমেন্ট দিয়ে একদম তৈরি, সিমেন্টের খুব সুন্দর সুন্দর কাজ কিন্তু রয়েছে, সিমেন্টের পুরোটাই সিমেন্ট দিয়ে তৈরি, মানে দারুণ কিন্তু সিমেন্টের খুব সুন্দর প্রয়োগ কিন্তু এই প্রতিমার উপর কিন্তু করা রয়েছে, পুরোটাই সিমেন্ট দিয়ে তৈরি। হ্যাঁ, অপূর্ব লাগছে কিন্তু দেখতে মাতৃপ্রতিমাটা, এটা কিন্তু আপনারা অবশ্যই দর্শন করবেন। তাই আমি সবার প্রথমে এই ঠাকুরটি আপনাদেরকে আগে দর্শন করাচ্ছি, দারুণ কিন্তু লাগছে দেখুন। তো এখনও কিন্তু কাজ টুকটাক চলছে, তো কমপ্লিট হয়ে গেলে আবারও কমপ্লিট লুকটা দেখানোর আমি চেষ্টা করবো। আপাতত ফার্স্ট যে এক্সক্লুসিভ লুকটা দক্ষিণ বারোয়ারি, সেটি আমি দেখানোর চেষ্টা করলাম। দক্ষিণ বারোয়ারির এই বছরের যে ভাবনা সেটা তো অপূর্ব সুন্দর রয়েছে, বাট ঠাকুরটাও কিন্তু সিমেন্টের, সেটা কিন্তু দেখালাম আপনাদেরকে। ঠাকুরটা অ্যাকচুয়ালি সিমেন্টের ঠাকুর, অবশ্যই দেখতে আসতে হবে। এবছরের ভাবনা সিমেন্ট দিয়ে তৈরি কিন্তু মূর্তি, অপূর্ব সুন্দর লাগলো কিন্তু কনসেপ্টটা। আপনারা কিন্তু অবশ্যই ভিজিট করে দিতে পারেন। কালনার বুকে একটি অন্যতম থিমের পুজো কিন্তু এই বছর হতে চলেছে এই দক্ষিণ বারোয়ারিতে। হারিয়ে যাওয়া শৈশব, তো হারিয়ে যাওয়া শৈশবের যে মুহূর্ত সেগুলো কিন্তু এখানে রয়েছে, এগুলো কিন্তু মণ্ডপের গায়ে ইনস্টল করে দেওয়া হবে। দেখতে পাচ্ছেন ছোটো ছোটো অনেক শিশুরা রয়েছে, বাচ্চারা রয়েছে, যেগুলো কিন্তু অ্যাকচুয়ালি সিমেন্ট দিয়ে তৈরি হয়েছে। হ্যাঁ, এগুলো কিন্তু অ্যাকচুয়ালি মণ্ডপের গায়ে আস্তে আস্তে ইনস্টল করে দেওয়া হবে। যখন ইনস্টল করে দেওয়া হবে কমপ্লিট লুক নিয়ে আমি পরবর্তী পর্বে অবশ্যই আসছি। পুজো হয় স্বর্ণদ্বীপ ক্লাব, এরাও কিন্তু খুব সুন্দর পুজো করে। তার লাইটিংটা দেখতে পাচ্ছেন পুকুর পাড়ে রয়েছে, আর সোজা ওদিকে গেলে কিন্তু বারুইপাড়া। তো সম্পূর্ণ গাইডটা কিন্তু পায়ে হেঁটেই থাকবে, ভিডিওতে থাকুন। তো চলো দেখাচ্ছি সম্পূর্ণ পুজো পরপর কিন্তু দেখা। প্রশাসনিক ভবন, যেটা কালনা প্রশাসনিক ভবন, সেটা রয়েছে বন্টন বিভাগ, তার ঠিক পাশের রাস্তাটা, একদম স্টেশন রোডের পাশেই, তার ঠিক পাশের রাস্তা দিয়ে আমরা সোজা এগিয়ে যাবো। দেখতে পাচ্ছেন লাইটিং গেট অলরেডি পড়ে গেছে, সেখানে গেলে আমরা পৌঁছে যাবো কালনার অন্যতম বিখ্যাত পুজো, একদম
স্টেশন থেকে এসে কিন্তু পেয়ে যাবো হচ্ছে ত্রিধারা। তো চলো যাওয়া যাক, কানলা ত্রিধারা কেমন পুজো হয়েছে দেখাবো আপনাদের। অলরেডি লাইটিং গেট কিন্তু লেগে গেছে, এবার পুজোটা আপনাদের দেখাবো কত সুন্দর হয়েছে। চলো যাওয়া যাক। তো ওই যে প্যান্ডেল কিন্তু অলরেডি অনেকটা কমপ্লিট হয়ে গেছে, প্রায় 80% কাজ কিন্তু কমপ্লিট আমি অলরেডি দেখতে পাচ্ছি দূর থেকে। হ্যাঁ, ওইদিকে বন্টন অফিস, ওই রাস্তা দিয়ে প্রবেশ করলাম, তার ঠিক মাঠের পাশেই কিন্তু পুজোটা হয়ে থাকে একদম। চলো প্যান্ডেলটা দেখাবো সামনে থেকে গিয়ে কত সুন্দরভাবে কিন্তু হয়েছে। এই গেটটা বন্ধ আছে, পাশের ওখান থেকে প্রবেশ করতে হবে। চলো যাওয়া যাক, ওই যে কাজ কিন্তু এগোচ্ছে অলরেডি। ত্রিধারা এবছরের আকর্ষণ কিন্তু অশ্বমেধের ঘোড়া, সব থেকে বড় প্যান্ডেল কি এটাই এবার কানলাতে। তো পৌঁছে তো গেছি, দেখা যাক কত সুন্দর কাজ কিন্তু এগিয়েছে, একদম বড় মাঠের মধ্যে কিন্তু হয়েছে। ওপাশে সূর্য পড়ছে বলে হয়তো খুব একটা ভালো লাগছে না, বাট মাঠের মধ্যে কিন্তু পুজোটা হয়ে থাকে একদম। আর বিশাল বড় কিন্তু মেলা হয়, এখনও অনেক কাজকর্ম কিন্তু বাকি মেলা হবে। বাট এই যে দেখতে পাচ্ছেন অশ্বমেধের ঘোড়ার যে প্যান্ডেল, সেটা কিন্তু প্রস্তুতি পর্ব তুঙ্গে। আমি যদি ভালো করে দেখাই, লাইটিংয়ে একটু প্রবলেম হতে পারে আপনাদের, তো আমি দেখানোর চেষ্টা করছি যে ওপরের কাজকর্ম কিন্তু অনেক দূর হয়ে গেছে, ইনস্টলেশন টুকটাক চলছে, নিচেরও প্রায় অনেক দূর হয়ে গেছে। ভেতরে হয়েছে কিনা আমি দেখছি ভেতরে গিয়ে, বাট দারুণ কিন্তু লাগছে। আমি সামনে গিয়ে দেখানোর চেষ্টা করছি। বাদবাকি বলে রাখি, একদম দেখালাম বন্টন অফিস প্রশাসনিক ভবন, তার ঠিক সামনে দিয়ে কিন্তু চলে আসবেন, একদম মাঠের মধ্যে কিন্তু পুজো, এখান থেকে প্রবেশ করবেন। সোজা গেলে কিন্তু মিউনিসিপ্যাল ট্যাঙ্ক, ওপাশে স্টেডিয়াম রয়েছে, এই যে বন্টন অফিস প্রশাসনিক ভবন, তার ঠিক পাশেই রাস্তা দিয়ে কিন্তু ঢুকে প্রবেশ করে এইখান দিয়ে কিন্তু স্ট্রেট আসতে হয়, আর এখান দিয়ে সোজা কিন্তু চলে গেলে এই পুজোটা কিন্তু দেখতে পারবো। তো চলো যাওয়া যাক একটু সামনের দিকে, আর ডেকোরেশনগুলো কত সুন্দর হয়েছে সামনের দিকে সেটা কিন্তু দেখায়, বেশ ভালো লাগছে। কিন্তু অশ্বমেধের ঘোড়া এই বছরের থিম, তো সেই থিম অনুযায়ী কিন্তু ওরা কাজ কিন্তু খুব জোর কদমে এগোচ্ছে। এখনও ইনস্টলেশন অনেক কিছু কিন্তু বাকি রয়েছে, সেটা কিন্তু বোঝা যাচ্ছে। আর বাদবাকি কিন্তু এদিকে নিচে অনেক কিছু ছড়িয়ে ছিড়ে রয়েছে, এগুলো ইনস্টল করা হবে। অনেক কিছু কিন্তু ইনস্টল হয়ে গেছে, ওপরে কাজকর্ম কিন্তু চলছে। যদি দেখি এপাশে এর উপর লাইট যখন পড়বে আরও বেশি সুন্দর লাগবে। বাদবাকি যদি দেখি এদিকে কাজকর্ম কিন্তু খুব জোর কদমে এগোচ্ছে, ওইদিকের ইনস্টলেশনও কিন্তু অনেক হয়ে গেছে, তো বেশ ভালোই লাগছে। তো ত্রিধারা মানেই কিন্তু কালনার একটি অন্যতম শ্রেষ্ঠ পুজো, তো সেই নামটা কিন্তু এবার আসলে এটা কিন্তু খুব সুন্দর কিন্তু বজায় রেখেছে। দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু লাগছে, যে ইনস্টলেশনগুলো হয়েছে বেশ ভালো লাগছে। এখন হয়তো একটু আলোর জন্য হয়তো খুব একটা গ্লোসি এফেক্ট দিতে পারছি না, বাট ভালো লাগছে না খুব একটা হয়তো দেখতে। বাট রাত্রির বেলা যখন আমি আসবো, কমপ্লিট লুক দেখাবো, তখন আরও বেশি ভালো লাগবে। তো চলো আপাতত প্রস্তুতি পর্বটা আমি দেখাচ্ছি, যেটাই কিন্তু মূল লক্ষণ, সেটাই দেখতে পাচ্ছেন আপনারা, সেটাই দেখাচ্ছি। তো সেই তুলনায় কিন্তু কাজ কিন্তু খুব জোর কদমে কিন্তু হচ্ছে এই ত্রিধারার বুকে, সেটাই কিন্তু একদম স্পষ্ট। চলো ভেতরে যাচ্ছি আস্তে আস্তে। ঠাকুরটা কিন্তু এখানে থাকবে, অনেক বড় কিন্তু প্রতিমা থাকে এখানে, আপনারা জানেন। আর ভেতরেও কিন্তু কাজ অনেক দূর এগিয়েছে, এখানে বিশাল বড় একটি ঝাড়বাতি থাকবে, সেটা একটু স্পষ্ট বোঝা যাচ্ছে। আর ভেতরে যদি দেখি, এখানে শিব ঠাকুর, এখানে মনে হচ্ছে অর্জুন, তো ঠাকুরের কিছু ভাগ এখানে রয়েছে দেখতে পাচ্ছি। আর ইনস্টলেশন কাজকর্ম কিন্তু অনেক দূর এগিয়ে গেছে ভেতরটায়, তো ভালোই কিন্তু লাগছে ওভারঅল এই জায়গাটা। কালনা ত্রিধারা কেমন লাগলো আপনারা বলবেন প্রস্তুতি পর্বে। কমপ্লিট লুক নিয়ে তো পরবর্তী পর্বে আসবো, আপাতত প্রস্তুতি পর্বের কনসেপ্টটা দেখালাম। কাজ কিন্তু খুব জোর কদমে চলছে, এখন ইনস্টলেশনের অনেক কাজ বাকি, এদিকে ছড়িয়ে ছিড়িয়ে রয়েছে সব দেখতে পাচ্ছেন, সেগুলো ইনস্টল হয়ে যাওয়ার পর আরও বেশি সুন্দর লাগবে। তো কালনা ত্রিধারার প্রস্তুতি এভাবে চলছে, তো চলো পরবর্তী মণ্ডপের দিকে যাওয়া যাক। শহর কালনাতে কিন্তু অলরেডি সরস্বতী পুজো পড়লে কিন্তু লাইটিংয়ের জন্য সমস্ত বাঁশ কিন্তু পড়ে গেছে। সন্ধ্যেবেলা যখন আসবো তখন এই রাস্তা আপনারা চিনতে পারবেন না, এখনই দেখতে পাচ্ছেন কত বাঁশ পড়ে গেছে। আর লাইটিংয়ের জন্য কিন্তু প্রস্তুত, সরস্বতী পুজোর জন্য একদম জোর কদমে প্রস্তুত কিন্তু আমাদের উৎসবের শহর কালনা, সেটাই কিন্তু একদম স্পষ্ট। আর এই যে লাইটিং দেখতে দেখতেই কিন্তু আমি এদিকে বাঁ দিকে দেখতে পেয়ে যাচ্ছি একটা লাইটিংয়ের গেট, সে তার মধ্যে কিন্তু প্যান্ডেল, এই দেখো লাইটিংয়ের প্যান্ডেল, ওয়াও, মানে সমস্ত পুরো লাইটিং দিয়ে করেছে। এর ভেতরে কিন্তু পুজো হবে, এই লাইটিংটা জ্বলবে, এর ভেতরে কিন্তু পুজোটা হবে। দারুণ করেছে, কনসেপ্টটা বেশ ভালো লাগলো, রাস্তার ওপরই একদম। স্কুল ছেড়ে এসেই এই রাস্তার পুরো যে লাইটিংগুলো রয়েছে, এগুলো কিন্তু যুবশক্তি ক্লাবের লাইটিং, আর সেইটারই কিন্তু পুজোটা এখানটায় হচ্ছে, যেটা কিন্তু অ্যাকচুয়ালি লাইটিং প্যান্ডেল বলবো। হ্যাঁ, কালনা এবার লাইটিং প্যান্ডেল, যুবশক্তির সমস্ত প্যান্ডেলটা কিন্তু লাইটিং জুড়ে করা, মানে এটা কিন্তু রাত্রিবেলা হেভি লাগবে। একটা মনুমেন্ট মতন করা হয়েছে, মন্দির টাইপ, সেটা কিন্তু লাইট ঝুলে, পুজোর ভেতরটা একটা ছোট্ট মন্দির হয়। তো বেশ কনসেপ্টটা কিন্তু সুন্দরই করেছে, যাই বলেন না কেন। আপনারা দেখতে পারেন রাস্তার উপরেই রয়েছে একদম। সেরা পুজো দেখবেন কালনার এবছর 2026-এর সেরা সরস্বতী পুজো দেখবেন, হ্যাঁ দেখাবো। সেটা হচ্ছে এই যে মহিষমর্দিনী স্কুল, এই মহিষমর্দিনী হাই স্কুলের পাশে একটা ছোট্ট গলি আছে, এখানে চলে গেলে কিন্তু ফ্রেন্ডস ক্লাবের পুজোটা হবে। কিন্তু গলি থেকে বেরোবেন না, সোজা বেরিয়ে যাবেন, বেরিয়ে গেলে কিন্তু জুবলি স্টার পড়বে, সেটা এবছর 2026-এর কালনার শ্রেষ্ঠ পুজো। চলো আপনাদের সেদিকে নিয়ে যাচ্ছি।
মর্দিনী হাই স্কুল ওই রাস্তা দিয়ে কিন্তু আমরা প্রবেশ করবেন, প্রবেশ করে কিন্তু এখানে পুকুর পাড়ে খুব সুন্দর লাইটিং দেখতে পারবেন এই জুবলি স্টারের। আর এই লাইটিং দেখতে দেখতে এই রাস্তা দিয়ে কিন্তু সোজা চলে যেতে হবে আপনাদেরকে, জুবলি স্টার পড়বে। আর এই বছর জুবলি স্টার কিন্তু সেরা পুজো করেছে, আপনাদের সেটাই দেখাবো, চলুন যাওয়া যাক। পরবর্তী পুজোতে ছিল জুবলি স্টার। এবছর তাদের ভাবনায় কিন্তু মাটির টানে, আর অনেকটা এরিয়া জুড়ে বিশাল বড় কিন্তু পুজো হচ্ছে। এটা একদম রাস্তার ওপরে কিন্তু পুজোটা হয়, কিন্তু এখানে এই পাঁচিল ভেঙে পুজো করছে। যাই হোক, বেশ সুন্দর। চলো ভেতরে যাবো। আর মাটির টান, গ্রাম বাংলার ছোঁয়া কিন্তু মণ্ডপে জুড়ে পাবো। এখন অনেক কাজ বাকি দেখছেন, অনেকটা এরিয়া জুড়ে, এদিক থেকে শুরু করে ওপর দিক থেকে পুরো অতটা এরিয়া জুড়ে পুরোটা কিন্তু প্যান্ডেলটা হবে। অনেক কাজ বাকি, চলো ভেতরে আস্তে আস্তে যাই এবং ভেতরের কাজকর্মগুলো কিন্তু দেখাই কত সুন্দর কিন্তু হচ্ছে। চলো ভেতরে আস্তে আস্তে প্রবেশ করছি এবং মাটির অনেক সুন্দর সুন্দর গ্রাম বাংলার ছোঁয়া কিন্তু আমরা পাবো এখানে। অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছেন খয়ের ইউজ করা হয়েছে। আর এই যে মেন যে সেকশনটা সেটা কিন্তু দারুণ কিন্তু লাগবে, খুব সুন্দর সুন্দর ইউজ করা হয়েছে। ছোটো ছোটো সিঁড়ি, মানে সিঁড়ি নয় মই কিন্তু বানানো হয়েছে, খুব সুন্দর লাগছে। এখানে কিন্তু চিত্র করা হয়েছে খুব সুন্দর, এপাশে নিয়ে আঁকছেন, বেশ সুন্দর কিন্তু লাগছে নিয়ে চিত্র করছেন এখানে গ্রাম বাংলা মাটি। এবছরের অন্যতম শ্রেষ্ঠ পুজো কালনার বুকে কিন্তু জুবলি স্টারের মাটিরটায় দেখুন, জাস্ট এখানে প্রায় 90% কাজ কিন্তু একদমই কমপ্লিট এই মণ্ডপে। আর অনেক সুন্দর সুন্দর কাজ কিন্তু রয়েছে। পুরো যদি মণ্ডপটা দেখি ম্যাক্সিমাম পোর্শনে কিন্তু মই ইউজ করা হয়েছে, ভালো করে দেখুন মই কিন্তু ইউজ করেছে ম্যাক্সিমাম পোর্শনে, ঠিক আছে। আর ঝুড়ি কিছু ইউজ করা হয়েছে, রং করা হয়েছে গ্রাম বাংলা ছোঁয়ার, বেশি লাল কনসেপ্টে রং দেওয়া হয়েছে, বেশ ভালো লাগছে। এখানে কিন্তু চিত্র করা হয়েছে কিছু, সেটা কিন্তু বেশ ভালো লাগছে। তো প্রায় 90% কাজ কিন্তু কমপ্লিট এইখানে, কিছু রঙের কাজকর্ম কিন্তু চলছে এখানে। আর এই জায়গাটা হচ্ছে মেন সেকশন, এখানে ভেতরে ঠাকুর থাকবে, ভেতরে এখনও কাজ প্রায় কমপ্লিট আমি দেখাচ্ছি। আর বাইরের পোর্শনটা জাস্ট অপূর্ব লাগছে। তো ওইখান দিয়ে প্রবেশ করে এইটা একটা সেকশন, এখানে কি সুন্দর ভিউ পাবে। আর তারপর পরবর্তী সেকশন, এইখানে যে প্রবেশ করব, এইখানে কিছু ঘরের খুব সুন্দর সুন্দর কিন্তু কাজ রয়েছে, মানে কম্বিনেশন কালার সুতোর মাধ্যমে, জাস্ট দারুণ লাগছে। জায়গাটা আমি দেখানোর চেষ্টা করছি, দেখুন অপূর্ব লাগছে কিন্তু এই পোর্শনটা, অপূর্ব লাগছে এই ডেকোরেশনটা যেটা করেছে, খুব সুন্দর চিত্র করা রয়েছে। আর মইয়ের কিন্তু ব্যবস্থা কিন্তু রয়েছে। আর ভেতরের পোর্শনটা দেখুন, জাস্ট সব থেকে বড় এরিয়া জুড়ে কিন্তু করছে। আর রাত্রিবেলা যখন আলো জ্বলবে, জায়গাটা যা লাগবে অপূর্ব। ঠাকুর থাকবে এইটুকু জায়গায় একটা ছোট্ট, বাট এরিয়াটা এত বড়। এখন এগুলো ইনস্টল করা বাকি। এইখানে মিডল পোর্শনে একটি সুন্দর একটি রেখেছে, জাস্ট দারুণ লাগছে। আর প্রত্যেকটি দেওয়ালে কিছু না কিছু রয়েছে, দারুণ লাগছে। প্রত্যেকটা দেওয়ালে কিছু রয়েছে। আর এখানে কিন্তু খুব ঝুড়ির বক্সের মতন কিছু ডেকোরেশন রয়েছে। আর এই ওপরটা দেখুন, জাস্ট দারুণ লাগছে। মানে এখানে কালারটা দেবে, যখন লাইটের কালারিং এফেক্টটা দেবে এখানে এফেক্টসে দারুণ লাগবে ওপরটা। এটা কিন্তু ফার্স্ট লুক লাগছে, মানে খুব একটা ভালো আপনাদের হয়তো লাগবে না আলোতে, বাট যখন কমপ্লিট হয়ে যাবে, আলো যখন পড়বে দারুণ লাগবে কিন্তু জুবলি স্টার। এবছর অন্যতম শ্রেষ্ঠ পুজো জুবলি স্টারে, আপনারা কিন্তু অবশ্যই আসবেন, আর মিস করলে কিন্তু একদম চলবে না। এত সুন্দর একটি পুজো মণ্ডপটা দেখালাম, এটা কিন্তু অবিশ্বাস্য হলো সত্যির, অনেকটা এরিয়া জুড়ে, হ্যাঁ অনেকটা এরিয়া জুড়ে কিন্তু এই পুজোটা করা হচ্ছে। সব থেকে বড় মণ্ডপ সজ্জা এই বছর কালনার বুকে, অনেকটা এরিয়া জুড়ে থিমের পুজো দেখতে হলে কিন্তু অবশ্যই চলে আসতে হবে জুবলি স্টারে। তো কেমন লাগলো অবশ্যই বলবেন, আর লিস্টে কিন্তু একদম রাখবেন। এই পুজোটা মিস করলে কিন্তু অবশ্যই আপনারা কিন্তু ভুল করবেন। দেখলাম বাড়ি নাকি, তারপর দেখছি না এটা কিন্তু প্যান্ডেল। এই বছর সরস্বতী পুজোর এটা হচ্ছে প্যান্ডেল, এটা কোনো বাড়ি নয়, এটা হচ্ছে প্যান্ডেল। একটা থিম কিন্তু ডাকঘর রয়্যাল ক্লাবের দ্বারা কিন্তু পরিচালিত, অপূর্ব সুন্দর কিন্তু বানিয়েছে, একদম রিয়েলিস্টিক একটা বাড়ি মনে হচ্ছে। কিন্তু এটা বাড়িটার প্যান্ডেল এখন অবধি উপরে কাজকর্ম কিন্তু রয়েছে, অনেক কাজকর্ম কিন্তু বাকি, দারুণ কিন্তু লাগছে দেখতে। তো চলো আস্তে আস্তে ভেতর দিকে প্রবেশ করি এবং রয়্যাল ক্লাবের অপূর্ব সুন্দর এই থিমটা সেটাকে আমরা উপভোগ করি। কমপ্লিট লুক হলে কিন্তু দারুণ লাগবে, বাট আপাতত যে এক্সক্লুসিভ ফার্স্ট লুক এইটার দারুণ কিন্তু লাগছে। এখনও কাঠের অনেক কাজকর্ম কিন্তু বাকি রয়েছে, পাটকাঠি কাঠ অনেক কিছুই কিন্তু ইউজ করা রয়েছে এখানে, দেখতে পাচ্ছেন। এই দেখুন এখন এগুলো ইনস্টল করা হবে, এখন বড় বড় কিছু স্ট্রাকচার রয়েছে সেগুলো কিন্তু মণ্ডপের গায়ে ইনস্টল করা হবে। অনেক টুকটাক অনেক ছোটো ছোটো কাজকর্ম কিন্তু রয়েছে, দেখতে পাচ্ছেন। নারকেলের অনেক জিনিসপত্র কিন্তু ইউজ করা হয়েছে, মানে অনেক সূক্ষ্ম জিনিস দিয়ে কিন্তু এত বড় একটি প্যান্ডেল বানানো হচ্ছে, যেটা কিন্তু সম্পূর্ণ কাঠের প্লাইয়ের দ্বারা কিন্তু নির্মিত। আচ্ছা ভেতরেও কিন্তু কাজ অনেক দূর কিন্তু এগিয়ে গেছে, সেটা দেখতে পাচ্ছি, দারুণ কিন্তু লাগছে দেখতে। ভেতরেও কিন্তু কাঠেরই কাজ হয়েছে অ্যাকচুয়ালি, কোনো কাপড়ের কাজ নয়, সম্পূর্ণ কিন্তু কাঠের কাজ দ্বারা নির্মিত, দেখতে পাচ্ছেন, দারুণ কিন্তু লাগছে।
আরও সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস কিন্তু অনেক কিছু রয়েছে এখানে, যদি দেখেন সেটাও কিন্তু বেশ ভালো লাগবে। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এগুলো কি নারকেল, এই ছোবা, নারকেলের যে ছোবা সেগুলো কিন্তু ইউজ করা হয়েছে, বেশ ভালো লাগছে। ঠাকুরটা কিন্তু এখানে থাকবে। আর ইনস্টলেশন কিন্তু এখনও অনেক কিছু বাকি, সেটা দেখতে পাচ্ছি পেছনে রয়েছে, সাইডে রয়েছে, এগুলো কিন্তু ইনস্টল করে দেওয়া হবে। যখন ইনস্টল হবে সেগুলো আরও বেশি ভালো লাগবে। দেখতে পাচ্ছেন ওই যেগুলো এত বড় এগুলো স্ট্রাকচারগুলো এখন মণ্ডপে ইনস্টল করে দেওয়া হবে। তো রয়্যাল ক্লাবের এই অপূর্ব সুন্দর থিম, ডাকঘর যেটা থিম, সেটা কিন্তু দারুণভাবে কিন্তু গড়ে উঠছে এই বছর কালনার বুকে। মানে অন্যতম একটি শ্রেষ্ঠ পুজো আমি বলবো, এটা আপনারা মিস করলে চলবে না। এটা কিন্তু একটা অন্যতম শ্রেষ্ঠ পুজো হতে চলেছে এই বছর কালনার বুকে। শিব মন্দির ছাড়িয়ে এসে সিদ্ধার্থ কালী মন্দির, সিদ্ধান্ত কালীমাতার মন্দিরের ঠিক একদম পাশেই কিন্তু গোলক সমিতির দ্বারা আয়োজিত খুব সুন্দর একটি পুজো কিন্তু হয়ে থাকে, একদম মেন রাস্তার ওপরের পাশেই। আর এটা কিন্তু থিমের পুজো করছে। চলো ভেতরে প্রবেশ করছে, দেখতে পাচ্ছি কিন্তু থিমের কাজকর্ম কিন্তু হচ্ছে। থিমটা কতই জানতে পারিনি, বাট কাজকর্ম কিন্তু খুব জোর কদমে কিন্তু এগোচ্ছে ধীরে। দেখতে পাচ্ছি অনেক স্ট্রাকচারাল কাজকর্ম কিন্তু হচ্ছে। দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর এখানে অ্যানিমালস রয়েছে, যেগুলো কিন্তু রয়েছে। আর উপরটা ঢাকা রয়েছে, উপরটা কাজকর্ম কিন্তু অনেক বাকি। আর এখানে খুব সুন্দর সুন্দর চিত্র দেখতে পাচ্ছি। রঙের কাজ কিন্তু হচ্ছে ধীরে ধীরে, সেটা কমপ্লিট হয়ে যাওয়ার পর এগুলো ইনস্টলেশনের কাজ কিন্তু করা হবে। দেখতে পাচ্ছেন রঙের কাজটা কিন্তু কমপ্লিট করা হচ্ছে। আর এখানে থিম কিন্তু দেখতে পাচ্ছেন বললো নবসাজে ইতিহাস থিম বলে দিল। খুব সুন্দর কিন্তু অপরূপ লাগছে দেখতে। ভেতরে কাজকর্ম অনেক দূর কিন্তু হয়ে গেছে, আর ঠাকুরটা কিন্তু ওই সামনেটা হবে ইনস্টল করা হবে। তো আপাতত গোলক সমিতির যে ফার্স্ট এক্সক্লুসিভ লুক, যে প্রিপারেশনের লুক, সেটা কিন্তু দেখালাম। খুব সুন্দর কিন্তু লাগছে, ঠিক এরকম ধাঁচে। হ্যাঁ, এগুলোই কিন্তু দেখতে পাবেন আমরা মণ্ডপের গায়ে খুব সুন্দর সুন্দর ইনস্টল করে দেওয়া হয়েছে। এর মধ্যে লাইট পড়বে এর মধ্যে, তখন এটি বেশি আরও বেশি ফুটে উঠবে। তো এই হলো ভেতরের লুক। আর উপরে যে ঝাড়বাতির পোর্শনটা, এটা কিন্তু দারুণ লাগছে দেখতে। তো ওভারঅল যে লুকটা সেটা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে। আর লাইট পড়লে কমপ্লিট হলে আরও বেশি লাগবে, তখন পরবর্তী পর্বে সেটা দেখাবো। আজ আপাতত প্রস্তুতি পর্বে এইটুকুই থাক। কালনা 108 শিব মন্দির, ঠিক আছে। এর ঠিক উল্টো দিকে পাশে যদি আমি আসি, চিকু ক্যাফের পাশে একটা পুজো হয় ইয়ং বয়েসের। এটা এখনও কমপ্লিট হয়নি, তাই আপনারা কিন্তু অবশ্যই চাইলে দেখতে পারেন। ওই দক্ষিণেশ্বর মন্দিরের স্টাইলে আদরে সে তার পাশে কিন্তু পুজো হয়। কিন্তু 108 যে শিব মন্দির রয়েছে তার উল্টো দিকে ওপাশার একটা পুজো হয়, চলো সেটা দেখাই আপনাদেরকে, কারণ সেটা আশা করি অনেকটা কমপ্লিট হয়ে গেছে। আর আপাতত কালনা 108 শিব মন্দির এখানে রয়েছে। প্রচণ্ড পরিমাণ কিন্তু ভিড় আজকে আমি দেখতে পাচ্ছি, রবিবারে এসেছি। এখানে তো ভিড় আরও জমজমাট থাকে পুজোর দিনে, আপনারা জানেনই। তো চলো পার্শ্ববর্তী যে পুজোটা রয়েছে সেটার দিকে আস্তে আস্তে যাওয়া যাক। কালনার 108 শিব মন্দিরের পার্শ্ববর্তী আরও একটি পুজো কিন্তু হয়। ওপাশে আপনারা দেখলেন, কিন্তু এই পাশে আরও একটি হয় একদম মেন রাস্তার ওপরেই, শিব মন্দিরের একদম পাশেই। চলো এই ক্লাবটা কি পুজো হচ্ছে আর কি থিম হচ্ছে আপনাদের এবার দেখাবো। আপনাদের আস্তে আস্তে ভেতর দিকে যাচ্ছি। স্পুটনিক ক্লাব, হ্যাঁ, কালনা 108 শিব মন্দিরের পাশেই স্পুটনিক ক্লাব। এবছর তাদের অপরূপ ভাবনা হচ্ছে আহ্বান, আর থিমের মধ্যে কিন্তু অপরূপ কাজকর্ম করেছে। বাঁশকঞ্চির অনেক কাজকর্ম আমি দেখতে পাচ্ছি উপরে। আস্তে আস্তে ভেতরে যাব, অনেক কিন্তু কাজ রয়েছে, বেত বাঁশের অনেক কাজ রয়েছে। আর ভেতরটা একটা ড্রিমি ফিলিং থাকবে, এখানে কিছু একটা থাকবে, ইনস্টলেশন এখনো বাকি। আর যদি ভেতরে আস্তে আস্তে যাই, রঙের কাজ কিন্তু চলছে এখন অবধি। বাপরে, হ্যাঁ, ওপরে কিন্তু এই বড় বড় হাতগুলো কিন্তু রং করা হচ্ছে, দেখতে পাচ্ছেন রঙের কাজ চলছে এই মুহূর্তে দাঁড়িয়ে। আর এখানে একটি বিশাল বড় স্ট্রাকচার, যেটা কিন্তু বেতের মাধ্যমে করেছে। মানে ওভারঅল যেই থিমটা, মানে দারুণ কিন্তু লাগছে দেখতে, মিস করলে চলবে না। স্পুটনিক 70 বছরে পদার্পণ করেছে, তাই মারাত্মক একটি থিম কিন্তু তারা করতে চলেছে। দেখতে পাচ্ছেন বাঁশের অনেক কাজকর্ম কিন্তু রয়েছে। আর ঠাকুরটি কিন্তু এইখানটায় থাকবে, আমি জানি না কতটা বোঝা যাচ্ছে, আশা করি বোঝা যাচ্ছে হয়তো। ঠাকুরটা কিন্তু এখানে থাকবে, ঠাকুরটা তৈরি হচ্ছে পেছনে। এবার ঠাকুরটা চলো একবার আপনাদেরকে দেখিয়ে দিই স্পুটনিক ক্লাবে কত সুন্দরভাবে ঠাকুরটা কিন্তু বানানো হচ্ছে। তো এই হচ্ছে পুরো থিমটা স্পুটনিকের 70 বছরে। দেখতেই পাচ্ছেন দারুণ লাগছে কিন্তু, অপূর্ব সুন্দর। আপনারা কিন্তু মিস করলে একদমই চলবেন না। এর যেখানে পুজোটা হয় তার ঠিক পেছনেই যে ক্লাবের দরবার আছে, সেখানে কিন্তু ঠাকুরটা কিন্তু তৈরি হচ্ছে। আর এই বছরের ঠাকুরটা কিন্তু একটি অপরূপ সৃষ্টি। কেন? জাল দিয়ে কিন্তু ঠাকুরটা বানানো হচ্ছে। এই যে তৈরি হচ্ছে ঠাকুরটা, দেখতে পাচ্ছেন অনেক কিছু কিন্তু ইউজ করা হয়েছে। আপাতত ঠাকুরের চোখের কাজকর্ম কিন্তু রয়েছে, অপরূপ সুন্দর। কিন্তু জালের অনেক সুন্দর সুন্দর কাজ আমরা দেখতে পাচ্ছি, কমপ্লিট হয়নি এখনও, অনেক কাজ বাকি রয়েছে এখনও। বাট আপাতত যে কনসেপ্টটা সেটা কিন্তু খুব সুন্দর এই ঠাকুরটার গায়ে। তো ফার্স্ট লুকটা দেখালাম, কমপ্লিট লুক কিন্তু পরবর্তী পর্বে থাকবে। আপাতত আপনার কনসেপ্টটা বুঝে নিন যে 70তম বর্ষের স্পুটনিক ক্লাবের অপরূপ সুন্দর একটি সৃষ্টি কী হতে চলেছে। ভুল বলেছিলাম, এটা কিন্তু স্পুটনিক 70 ক্লাব, 57তম বর্ষ এবার তাদের।
আমি একটু ভুল বলেছিলাম, 70তম বর্ষ হয়তো বলে দিয়েছি, বাট এটা কিন্তু 57তম বর্ষের স্পুটনিক 70 তাদের নিবেদন কিন্তু এবার আহ্বান, সেটি কিন্তু আপনাদের দেখালাম। আপনারা কিন্তু আসবেন এবং ঘুরে যাবেন একদম মন্দিরের ঠিক পাশেই। মন্দিরের পেছনের রাস্তা দিয়ে কিন্তু ঢুকতে হবে, ঢুকলে আপনারা চলে আসবেন কিন্তু যুবক সমিতি, সেখানে এই বছর কিন্তু করেছে মায়ানগরী। দেখতে পাচ্ছেন থিম কিন্তু অলরেডি চোখে পড়ে গেছে, খুব সুন্দর সুন্দর বড় বড় মুখ দেখতে পাচ্ছি আমি। আর এগুলো কিন্তু অ্যাকচুয়ালি কাচের, আর যখন এর মধ্যে কাচ রয়েছে, প্লাস্টিক রয়েছে, আর যখন এর মধ্যে লাইটস পড়বে আরও বেশি কিন্তু সুন্দর লাগবে। অ্যাকচুয়ালি এটা লাইটের প্যান্ডেল, এর মধ্যে যখন লাইট হবে তখন বেশি সুন্দর লাগবে দেখতে। দেখতে পাবেন কালারিং, এই যে কালারিংয়ের মধ্যে যখন লাইটগুলো পড়বে তখন এগুলো আরও বেশি সুন্দর লাগবে। দেখুন একটা রাজস্থানের ছোঁয়া রয়েছে ভেতরে, অবশ্যই সেই রাজস্থানের একটা স্টাইল, সেই রাজস্থানের একটা ভাইব কিন্তু অবশ্যই রয়েছে। আর ঠাকুরটা কিন্তু এখানে থাকবে, আপনারা জানেনই। আর এই মধ্যে যখন লাইট পড়বে ভেতরটায় অপূর্ব সুন্দর লাগবে। দেখুন ওপরটা জাস্ট দারুণ এখনই লাগছে, জানুন কমপ্লিট হয়ে যাবে অপূর্ব লাগবে। এই যে দারুণ লাগবে, দেখুন এই যে লাইটসের আন্ডার এগুলো ভেতরে অলরেডি লাইট আমি দেখতে পাচ্ছি, অলরেডি লাইট রয়েছে। মানে কালার এই বছর এই অনবদ্য ভাবনা, সত্যি অনবদ্য। দেখুন এই পাশে বড় একটি হিউম্যান লাইট স্ট্রাকচার রয়েছে, এগুলো অ্যাকচুয়ালি হাতে খুব সুন্দর সূক্ষ্ম কাজ প্লাস্টিক দিয়ে করেছে, বেশ ভালো লাগছে। এখানে চুড়ি পরে রয়েছে নিচে, আচ্ছা ওপরে চুড়ির অনেক ডিজাইন দেখতে পাচ্ছি। তো ওভারঅল এই মায়ানগরী বেশ কিন্তু খুব সুন্দর এই যুব সমিতির দ্বারা নির্মিত। তো একদম রাস্তার পাশে কাল্লা 108 শিব মন্দিরের পেছনের রাস্তাতে আপনারা অবশ্যই ভিজিট করতে পারেন। এদের আপাতত প্রি লুকটা আমি দেখালাম, পরবর্তী পরের প্রস্তুতিটা কমপ্লিট লুকটা দেখাবো। ক্লাবে চলে এসে দেখতে পাচ্ছেন সবুজ সমিতি, এবছর তাদের থিম কিন্তু এক টুকরো রাজস্থান। আমি কিন্তু বাইরে আছি, ভেতরে যাচ্ছি এবং প্রস্তুতিটা দেখাচ্ছি কত সুন্দর করে করেছে। বাইরেটা দেখতে পাচ্ছেন রাস্তার একদম পাশেই কিন্তু পুজো অলিগলি দিয়ে। আমাদের লোকেশনটা আমি দিয়ে দিচ্ছি ম্যাপে, তাও কী করে আসবেন। বাট সবুজ সমিতি কিন্তু থিম কিন্তু খুব সুন্দর কিন্তু হয়েছে, হচ্ছে এক টুকরো রাজস্থান। আমি আস্তে আস্তে প্রবেশ করছি এবং দেখাচ্ছি ভেতরে কাজ কত সুন্দর কিন্তু হয়েছে, অপূর্ব সুন্দর ডেকোরেশন বাড়ি কিন্তু। নাহলে চলো আস্তে আস্তে ভেতরে যাওয়া যাক। তো ভেতরে প্রবেশ করছি, অপূর্ব সুন্দর কিন্তু ডেকোরেশনের কাজকর্ম, জাস্ট দারুণ লাগছে। এটা এর মধ্যে কিন্তু লাইটসের অনেক কাজকর্ম থাকবে, আপনারা জানেনই ঠাকুর ওইখানে থাকবে সম্পূর্ণ খোলা। ওই কোমল কান্ধার প্যালেস যেটা আপনারা দেখেছিলেন বা অনেক রকম দেখেছিলেন, সেটা কিন্তু একদম মেন এন্ট্রিটা এখান দিয়ে থাকছে। এইখান দিয়ে গিয়ে ভেতরে ওইখানে ঠাকুরটা আপনাদেরকে দেখতে হবে। এই হলো পুরো এরিয়াটা, যেখানে কিন্তু সমস্ত লাইটিং অনেক সুন্দর সুন্দর কিন্তু কাজকর্ম থাকবে। এন্ট্রিটা দিক দিয়ে থাকবে, এসে আপনারা এখানটাতে ঠাকুরটি দর্শন করবেন সবুজ সমিতি, তারপর বেরোনোর রাস্তাটাও দিক দিয়ে। তো অপূর্ব সুন্দর কিন্তু ডেকোরেশন, এখনও অনেক কাজ বাকি, হালকা প্রস্তুতির কাজ কিন্তু হয়েছে। মেন প্রায় 90% কাজ কমপ্লিটই বলতে পারে, কিন্তু ভেতরের কাজকর্ম এখন একটু বাকি। আর ঠাকুর আসলে তো অবশ্যই আপনাদেরকে কমপ্লিট লুকটা দেখাবো, বাট আপাতত যে ফার্স্ট লুক সেটা আমি দেখানোর চেষ্টা করছি যে অপূর্ব কিন্তু লাগছে। ভেতরে কিন্তু অনেক ডেকোরেশন চলছে এখনও, চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। কাজ কিন্তু খুব জোর কদমে এগোচ্ছে, হাতে মাত্র আর কয়েকটা দিন বাকি, সেই বললেও কিন্তু কাজ কিন্তু খুব জোর কদমে এগোচ্ছে। দেখতে পাচ্ছেন চারিদিকে মালপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আমি তাও আসার দেখানোর চেষ্টা করছি, ঠাকুরটা কিন্তু এখানটায় থাকবে। এই যে পাশেও রাস্তা রয়েছে, একদম ভেতরটা একটা অলিগলির ভেতরে। আমি তাও জায়গাটা বলছি সবুজ সমিতি ক্লাবটার নাম। আর লোকেশন হচ্ছে চারা বাগান, কিন্তু একদম চরকতলা চারা বাগান, তার ভেতরে কিন্তু রয়েছে। পুরো অনেকটা এরিয়া জুড়ে কিন্তু পাবেন আপনারা জায়গাটা, খুব সুন্দর কিন্তু দেখতে লাগবে। অবশ্যই বিশেষ করে ভেতরের পুজো এত সুন্দর হয় সেটা জানতাম না, অবশ্যই বেশ ভালো কিন্তু লাগলো। তো ফার্স্ট লুক কিন্তু দেখিয়ে দিলাম প্রস্তুতি পর্বে, কমপ্লিট লুক নিয়ে আসছি পরবর্তী পর্বে। কেমন লাগলো আপনারা অবশ্যই বলবেন, আর লিস্টে কিন্তু অবশ্যই রাখবেন এই পুজোটি। শীতলা সংঘ মেন রোডের একদমই ওপরে, আর এই গাছের আলে কিন্তু মণ্ডপ সজ্জা রয়েছে, আর বিশাল বড় একটি মণ্ডপ সজ্জা। আর কী করছে সেটা আপনাদের বলছি। এই যে দেখতে পাচ্ছেন দীঘার জগন্নাথ ধাম, এই বছরের ভাবনা কিন্তু শীতলা সংঘের দীঘার জগন্নাথ ধাম বিশাল বড় মণ্ডপ সজ্জা কিন্তু করছে, প্রায় উচ্চতা 100 ফুটের ওপরে। আমার ক্যামেরা অ্যাঙ্গেলে আসছে না, বাট অনেকটাই উঁচু। হ্যাঁ, বেশ উঁচু রয়েছে মণ্ডপ সজ্জা। আপাতত কাজকর্ম কিন্তু অনেক বাকি, জাস্ট ওপরে একটু স্ট্রাকচারাল কাজকর্ম হয়েছে, নিচেটা একটু বেসিক একটু হয়েছে, বাদ বাকি কিন্তু বাস খুব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে চারিদিকে। আশা করছি সরস্বতী পুজোর মধ্যে দিনের দিন কমপ্লিট হয়ে যাবে, তারপর কমপ্লিট লুকটা আপনাদের দেখাতে পারবো। চলো আস্তে আস্তে ভেতর দিকে দেখানোর চেষ্টা করছি। যে স্ট্রাকচারাল ওয়ার্ক কিন্তু প্রচুর রয়েছে, জগন্নাথ মন্দির থিম, বাট অ্যাকচুয়ালি কাজ কিন্তু প্রচুর বাকি শীতলা সঙ্গে। তো দেখতে পাচ্ছেন ভেতরটায় কিন্তু অ্যাকচুয়ালি ঝাড়বাতি টাইপস অনেক কিছু বড় বড় কিন্তু ইনস্টলেশন হবে, সেটা কিন্তু বলছি। কাজকর্ম কিন্তু প্রায় ভালোই হচ্ছে, বাঁশের স্ট্রাকচারাল কাজকর্ম কিন্তু চলছে এখন আপাতত। আর যদি যাই ভেতর দিকে, ভেতরে কিন্তু খুব সুন্দর এটা প্রতিমা করে, আমি প্রত্যেকবারই দেখাই আপনাদেরকে, প্রতিমাটা খুব সুন্দর থাকে ভেতরে। আপাতত কাজকর্ম কিন্তু চলছে। ঠাকুরটা অ্যাকচুয়ালি মানে এদিকটা ইনস্টল হয়, আর এখানে ঝাড়বাতির কাজটা চলছে, ঝাড়বাতি ইনস্টলেশনের কাজটা চলছে, বেশ ভালোই লাগছে। তো আপাতত কিন্তু কাজ খুব বেসিক এগিয়েছে। তো আপাতত কমপ্লিট লুকটা দেখাবো পরে। আপাতত প্রস্তুতি যেটা দীঘার জগন্নাথ মন্দির সেটি কিন্তু দেখালাম আপনাদেরকে, যে
কাজকর্ম কিন্তু অনেক দূর এগিয়ে গেছে এই প্যান্ডেলের। শীতলা সঙ্গের প্রস্তুতি পর্ব দেখালাম আপনাদেরকে, কমপ্লিট লুক নিয়ে কিন্তু পরবর্তী পর্বে আসবো। আপনার লিস্টে কিন্তু অবশ্যই লাগবেন। একদম মেন রাস্তার উপরেই কিন্তু শীতলা সঙ্গ, এই যে ক্লাব, তার পাশে কিন্তু পুজোটা হয় একদম রাস্তার ওপরেই। এই যে রাস্তা, তার পাশেই কিন্তু একদম পুজোটা কিন্তু হয়। আপনার লিস্টে কিন্তু অবশ্যই রাখবেন, টপ পুজো একদম কালনার বুকে। আর এই বছর বিশাল মণ্ডপসজ্জা কিন্তু করছে, দেখতেই পাচ্ছেন। রাস্তার ওপরেই শীতলা সঙ্গ ওইদিকে, আর ওদিকে গেলে কিন্তু অগ্নিবীণা, তার ঠিক একদম এপাশে রাস্তার ওপরেই কিন্তু মেগাস্টার ক্লাব। তাদের দেখতে পাচ্ছেন বাইরের কিন্তু কাজকর্ম বাকি, কিন্তু ভেতরের কাজ কিন্তু অনেক দূর এগিয়ে গেছে আর কি। এবারে কিন্তু দারুণ করছে এনারা। দেখতে পাচ্ছেন ভেতরে একটা অপূর্ব সুন্দর মানে হ্যান্ডক্রাফট আইটেমসের খুব সুন্দর সুন্দর জিনিস আমি দেখতে পাচ্ছি, মানে হাতের খুব কাজ করেছে। হ্যাঁ, হস্তশিল্প আইটেমসের খুব সুন্দর আইটেম দেখতে পাচ্ছি। ছোটো ছোটো জিনিসপত্র রয়েছে মণ্ডপের গায়ে, মানে হাতে ছোটো পাইপ সুতো ফুতো দিয়ে খুব সুন্দর সুন্দর করেছে। এপাশে রয়েছে, এপাশে রয়েছে, মানে ওভারঅল যে কাজকর্মগুলো পুরো মণ্ডপে খুব দারুণ লাগছে। আর পুজোটা কিন্তু এখানে হবে, মেগাস্টার ক্লাব দেখতে পাচ্ছেন। পুজোর কিন্তু হবে, ঠাকুর আসবে যখন পুজোর দিন দেখাবো কমপ্লিট লুক অবশ্যই। বাট আপাতত যে প্রস্তুতি সেটা কিন্তু দারুণ করছে, মানে খুব সুন্দর সূক্ষ্ম সূক্ষ্ম কাজ রয়েছে। যদি ভালো করে জুম করে দেখাই, এই দেখুন কাট আউটস রয়েছে এপাশে, উপরে বল ফল রয়েছে, চামচ ফামচ, মানে অনেক সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে, মানে হ্যান্ডক্রাফট আইটেমস যেটাকে আমি বলবো, মানে হাতের কাজ, হস্তশিল্পের কাজ, সেটা কিন্তু খুব সুন্দর কিন্তু ফুটে উঠেছে এই মেগাস্টার ক্লাবে। তো চলো পরবর্তী ক্লাবে যাই। আপাতত এটার প্রস্তুতি দেখিয়ে দিলাম। বছরের সবথেকে বড় পুজো কি এখানেই? ডাউট হচ্ছে, বাট হতেও পারে। আমার তো মনে হলো ত্রিধারা প্যান্ডেলটা সবচেয়ে বড়, বাট না, অগ্নিবীণা তো আরও বড়। এই বছরে অগ্নিবীণা ভাবনা কিন্তু ডিজনিল্যান্ড, তার কিন্তু প্রস্তুতি চলছে আর যথেষ্ট বড়। বাপরে, ক্যামেরা রেঞ্জে আসছে না, তো বিশাল বড় কিন্তু অগ্নিবীণা প্যান্ডেলের এই বছরের যে প্রস্তুতি পর্ব সেটি কিন্তু এগোচ্ছে। এই বছরের ভাবনায় কিন্তু যে ডিজনিল্যান্ড, আর সেই ডিজনিল্যান্ডের আদলে তারা কিন্তু তাদের মণ্ডপসজ্জা কিন্তু গড়ে তুলছেন খুব সুন্দরভাবে। ভেতরের কাজকর্ম অনেক দূর এগিয়ে গেছে, আমি ভেতরে আগে যাই, তারপর বাইরের প্রস্তুতি দেখাচ্ছি। ভেতরে কিন্তু এগিয়ে গেছে কাজ অনেকটা। এসে দেখুন কাজ কিন্তু খুব জোর কদমে এগোচ্ছে, কিন্তু একদম অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। লাইটিংয়ের এফেক্টস থাকবে ভেতরটায়, যেটা কিন্তু দারুণ লাগবে দেখতে। আচ্ছা, আর ভেতরে আমি একটা জিনিস লক্ষ্য করলাম, এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর মুখমণ্ডলী রয়েছে, এটা কিন্তু দারুণ লাগলো দেখতে, অপূর্ব সুন্দর। আর পুরো রাউন্ড একদম 360 প্যান্ডেল। হ্যাঁ, লাইটিংয়ের এফেক্টসের জন্য সকালবেলা এসছি হয়তো খুব একটা ভালো লাগছে না, বা রাত্রিবেলা যখন আসবো কমপ্লিট লুক দেখাবো তখন আরও বেশি ভালো লাগবে। বাট পুরোটাই কিন্তু একটা 360 ভিউ আপনারা পেতে চলেছেন এই পুরো মণ্ডপটায়। ওপরে দেখতে পাচ্ছেন লাইটিংয়ের ঝাড়বাতি অলরেডি লেগে গেছে, এটা দেখতে কিন্তু দারুণ লাগছে। আর ঠাকুরটা কিন্তু এখানটা থাকবে, এখনও কাজকর্ম বাকি অনেক, তো কাজ কিন্তু চলছে, প্রস্তুতি পর্ব যাই বলছি। তো বেশ কিন্তু লাগলো সুন্দর এই ভেতরের পোর্শনটা। তো চলো বাইরে এখনও কাজকর্ম কত দূর হয়েছে, কী কী লাগানো বাকি ইনস্টলেশন সেটা দেখাচ্ছি। চলো বাইরের দিকে যাই, ভেতরে তো ঘুরলাম, বাইরের দিকে যাই। এবার এখনও টুকটাক ইনস্টলেশনের কাজ বাকি অনেক কিন্তু হচ্ছে। তো যাই হোক, ভেতরটা ভালো লাগলো, আর বাইরের দিকে যাওয়া যাক। করবো আপনাদের ভিউটা ভালো আসছে, কারণ লাইটের এফেক্ট তো, সূর্য অনেকটা একটু লাইটিং একটু প্রবলেম হচ্ছে আমার ক্যামেরায়। তো চেষ্টা করছি যে এই হলো প্যান্ডেলটা, যেটা কিন্তু অনেকটা উচ্চতা, হাইট প্রায় 150 ফুটের ওপরে কিন্তু এই বছর ডিজনিল্যান্ডটা হচ্ছে। আর বাইরে যদি দেখি, ইনস্টলেশন অনেকটা হয়ে গেছে, পিলার্সগুলো হয়ে গেছে, এদিকে এই লম্বা লম্বা পিলার্স, এদিকে ডান ওটা ডান ওটা ডান, আর ওইদিকে চূড়াটা হয়েছে, বাট এদিকে চূড়াটা বাকি। আর এই চূড়াগুলো কোথায়? এখানে রয়েছে। এই চূড়াগুলো আস্তে আস্তে উপরে ইনস্টল করে দেওয়া হবে, এখন ইনস্টলেশন কাজ বাকি রয়েছে প্রায় অনেক দূরই। তো রং করার কাজ কমপ্লিট, দেখতে পাচ্ছেন রং করা হয়ে গেছে এই চূড়াগুলোতে, এই চূড়াগুলো রং করার কাজ কমপ্লিট হয়ে গেছে। এবার আস্তে আস্তে ধীরে ধীরে এই বিশাল বড় মণ্ডপের গায়ে ইনস্টল করে দেওয়া হবে। তাই এই বছর অগ্নিবীণা ক্লাব মিস করলে চলবে না, কারণ এদের থিম কিন্তু এই বছর ডিজনিল্যান্ড। হ্যাঁ, প্যারিসের ডিজনিল্যান্ড, তো বিশাল মণ্ডপ তারা কিন্তু আস্তে আস্তে ঘুরে তুলছে। আর স্ট্রাকচারাল কাজকর্ম কিন্তু প্রায় অনেকই বাকি, দেখতে পাচ্ছেন চারিদিকে ছড়ি ছিটে রয়েছে, দেখো নীল যে থিমটা সেটি কিন্তু রয়েছে, আর এদিকে অনেক ইনস্টলেশনের কাজ বাকি, যে চূড়াগুলো রয়েছে সেটা। তো ওভারঅল রাস্তার একদম পাশেই এই দেখতে পাচ্ছেন অগ্নিবীণা ক্লাব, 3 রাস্তার মোড়ে। আপনারা জানেনই লোকেশানটা, তাও আমি ম্যাপে দিয়ে দেওয়ার চেষ্টা করব, তাও যে কালনার অগ্নিবীণা ক্লাব আপনারা জানেন একদম মেন রাস্তার ওপরেই, পাশেই মাঠে ওপর কিন্তু পুজোটা হয়। আর সেটারই কিন্তু প্রস্তুতি খুব তুঙ্গে চলছে, দেখতে পাচ্ছেন ইনস্টলেশন কাজ খুব জোর কদমে কিন্তু হচ্ছে। তো অগ্নিবীণা ক্লাব দেখে আপনারা ওপাশার একটি ক্লাব আছে সেটা যেতে পারেন, নাহলে ওটা দেখে আবার এদিকে আসতে পারেন। তো চলো, আমি আগে অগ্নিবীণা ক্লাব দেখালাম প্রস্তুতি পর্ব, তো খুব ভালো লাগলো। ডিজনিল্যান্ড কমপ্লিট লুক নিয়ে আমি পরবর্তী পর্বে অগ্নিবীণা আসছি। চলো এবার পরবর্তী ক্লাবের দিকে আমি অগ্রসর হয়ে আসতে, যেটা কিন্তু ওইদিকে আমি লাইটিং গেট অলরেডি দেখতে পাচ্ছি, আপনারা হয়তো আশা করি দেখতে পাচ্ছেন। তো চলো ওইটাতে যাওয়া যাক এবার। প্রবলেম আশা করছি আপনারা দেখতে পাচ্ছেন হয়তো, কারণ ঢাকা রয়েছে, এখনও প্যান্ডেল পুরোপুরি খোলা নেই। হ্যাঁ, কিন্তু এটা হচ্ছে পরবর্তী ক্লাব, সেটা হচ্ছে ওই যে অগ্নিবীণা দেখালাম, অগ্নিবীণার ঠিক উল্টো দিকে রাস্তাটা দিয়ে কিন্তু চলে আসতে হবে
ক্লাবটার নাম হচ্ছে যুগের দ্বীপ। আর এই বছরের থিম কিন্তু একটি টেরাকোটার কিছুর উপর করছে। এক্স্যাক্টলি কী করছে এখন কিন্তু বোঝা যাচ্ছে না, বাট আমি ধারণা যা ওই সামথিং উইথ রাজস্থানি স্টাইল কিছু একটা করছে, যেটার কিন্তু ভেতরে কাজ অলমোস্ট কমপ্লিট। আপনারা ভেতরে গেলে বুঝতে পারবেন যে এক্স্যাক্টলি কাজটা কী করছে। বাট বাইরেটা দেখুন, এখানে বড় বড় এগুলো কিন্তু উট জাতীয় কিছু একটা থাকবে বা ঘোড়া জাতীয় কিছু একটা থাকবে এই পাশে আর মাথাটায় ওপরটায় খুব সুন্দর কিন্তু লাগবে দেখতে। এরকম স্টাইল আপনারা মণ্ডপ হয়তো আগে দেখেছেন কোথাও একটা, বাট এইখানে নতুনভাবে অনেকটা বড় এরিয়া মাঠ রয়েছে, পুরো সামনে বড় মাঠ, তাই মাঠের মধ্যে কিন্তু করা হয়েছে। চলো ভেতরে যাচ্ছি, ভেতরের স্ট্রাকচারাল ডিজাইনগুলো কিন্তু দেখাবো। মণ্ডপটা ঠিক এরকম ধাঁচের, কিন্তু এরকম কালার আমরা দেখতে পারবেন, একটি ব্রাউন ইয়েলোইশ কালার। আর এই যে ভেতরটা প্রবেশ করলাম, ঝাড়বাতির কাজটা কিন্তু চলছে এই মুহূর্তে, দেখতে পাচ্ছেন অপূর্ব সুন্দর লাগছে। উপরে ইনস্টল করে দেওয়া হবে, যখন উপরে এই এত বড় পোর্শনটার ওপরে ইনস্টল হবে অপূর্ব সুন্দর লাগবে। আচ্ছা, আর এবার চারিপাশের যে স্ট্রাকচারাল কাজকর্মগুলো সেটা দেখাই। দেখতে পাচ্ছেন বেতের কিছু মানুষজন খুব ঢাকঢোল নিয়ে বসে আছে, এটা কিন্তু দারুণ লাগছে ইনস্টলেশন। এপাশে রয়েছে, ওপাশে রয়েছে, আচ্ছা এই পাশেও রয়েছে। তো ওভারঅল এই স্টাইলটা কিন্তু খুব সুন্দর লাগেছে। আর বাদ বাকি যদি দেখি ওয়ালে খুব সুন্দর সুন্দর কিন্তু স্টাইল রয়েছে, এগুলো কিন্তু আলো পড়বে আরও বেশি সুন্দর লাগবে। প্লাস এর মধ্যে কিন্তু খয়ের কাজ রয়েছে, সেটা দেখতে পাচ্ছি। তো ওভারঅল যে কাজকর্মগুলো প্যান্ডেলটা দারুণ কিন্তু করছে, কমপ্লিট হয়নি, প্রস্তুতি চলছে। দেখতে পাচ্ছেন ঝাড়বাতিরা ঝুলছে, ওপাশের স্ট্রাকচারাল কাজকর্ম বাকি। আর ওপাশটা ঠাকুরটা থাকবে, অনেকটা এরিয়া জুড়ে কিন্তু সিনারিক থাকে, ওই যে ওই দিকটা ঠাকুরটা থাকবে। বাদ বাকি যে কাজকর্মগুলো সেটা কিন্তু জাস্ট দারুণ হচ্ছে এই মণ্ডপের ভেতরে। তো যুগের দ্বীপ ক্লাবের যে প্রস্তুতি পর্ব সেটা কিন্তু দেখালাম, কেমন লাগে বলুন। চলো পরবর্তী ক্লাবের দিকে যাওয়া যাক আস্তে আস্তে। ওই যে অগ্নিবীণা ওপাশে সোজা চলে আসবেন, গাইড দিয়ে দিচ্ছে একদম রাস্তার ওপর দিয়ে এসে। এই পাশে যুগের দ্বীপ, দুটো পর পুজো রয়েছে, একদম মিস যেন একদমই করবেন না আপনারা। করবে এবার এসেছে কিন্তু নিউ ফরওয়ার্ড ক্লাব। এটা কিন্তু কোথায়, এটা হচ্ছে চালকল যে রয়েছে তার ভেতরে কিন্তু পুজোটা হয়। কালনা যে চক বাজার যে মেন রোড আছে ও পাশে, তার ঠিক এ পাশ দিয়ে আপনারা প্রবেশ করতে পারবেন। ওই দেখুন প্যান্ডেল দূরে রয়েছে, ওটা দীপালি সংঘ, ওটা হয়তো আপনারা ভিডিওতে দেখতে পারবেন, যেখানে কিন্তু বললাম কেরালার মন্দির ফন্দির হচ্ছে, সব রয়েছে কিন্তু থাকবে এখানে। আর এই যে এইখানে হচ্ছে মায়াবিনী থিম, সেটা হচ্ছে নিউ ফরওয়ার্ড ক্লাব, এই যে চালকলের ভেতরে। তো এখন কিন্তু প্রস্তুতি পর্ব চলছে খুব তুঙ্গে, দেখতে পাচ্ছেন চারিদিকে সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এদিকে বাস্কেট ফাস্টেক রয়েছে, এগুলোর কাজকর্ম হবে। এখানে আপাতত কাপড়ের কাজকর্ম দিয়ে রয়েছে। মায়াবিনী থিম অনেকটা এরিয়া জুড়ে বড় করে কিন্তু করছে। হ্যাঁ, ভেতরে কী রয়েছে সেটা দেখাবো, বাট এখানে যে কাজকর্মগুলো রয়েছে ছড়িয়ে ছিটিয়ে, সেগুলো জাস্ট দেখুন, অপূর্ব লাগছে। এখনও কাজ কিন্তু এগোচ্ছে ধীরে ধীরে। আচ্ছা, যদি ওই পাশে যাই, থিম রিলেটেড অনেক জিনিসপত্র এখানে কিন্তু পড়ে রয়েছে। দেখতে পাচ্ছেন বিশাল বড় একটি মুখমণ্ডলী রয়েছে, প্লাস এখানে প্যাঁচা রয়েছে, আরও মুখোশ রয়েছে। এগুলো কিন্তু মণ্ডপের গায়ে ইনস্টল করে দেওয়া হবে, যেগুলো এখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আপাতত। যে বিশাল বড় বড় মুখোশ রয়েছে, যেগুলো কিন্তু এগুলো অব্দি ইনস্টল করেছেন বাকি। ওইখানে বড় মুখোশ দেখতে পারলাম, এখানে কিছু স্ট্রাকচারাল জিনিসপত্র দেখতে পাচ্ছি, যেগুলো কিন্তু ইনস্টলেশন আস্তে আস্তে হবে মণ্ডপের গায়ে। দেখতে পাচ্ছেন বিশাল বড় মুখমণ্ডলী রয়েছে, এগুলো কিন্তু ইনস্টল হবে। এখানে কিছু রাক্ষস টাইপ রয়েছে, এগুলো কিন্তু ইনস্টল হবে মণ্ডপের। তো এইগুলো এত কিছু আইটেমস এখানে রয়েছে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে। দেখুন এখানে কিছু ধ্যান করছে টাইপস মানুষ রয়েছে, এগুলো কিন্তু ইনস্টল হবে মণ্ডপের গায়ে। এই যে দেখুন, আমি দেখানোর চেষ্টা করছি, দাঁড়ান, হ্যাঁ হয়তো ভালো করে দেখাতে পারছি। তো ওখানে অনেক কিছু রয়েছে, হাত রয়েছে, মুখোশ রয়েছে। তো এগুলো কিন্তু এই এত বড় এরিয়াতে ইনস্টলেশন হবে এই মণ্ডপটার গায়ে, যা দেখতে কিন্তু অপূর্ব লাগবে। আন্ডার দি লাইটস আমি কমপ্লিট লুক পরবর্তী পর্বে দেখাবো। তারপর ভেতরেও কিন্তু অনেক দূর কাজ এগিয়ে গেছে, সেটা দেখাচ্ছি। ভেতরটা দেখি, ভেতরের কাজও কিন্তু অনেক দূর এগিয়ে গেছে, প্রায় অলমোস্ট 60% কাজ কমপ্লিট। হ্যাঁ, এই পাশটা কিন্তু ঠাকুর থাকবে, তার নিচে যদি দেখেন আপনারা খুব সুন্দর সুন্দর ডেকোরেশন কিন্তু অলরেডি করা হয়েছে, যা দেখতে কিন্তু ওভারঅল এই প্যান্ডেলটাই খুব সুন্দর লাগবে। আমরা কাজ চলছে, আর ভেতরে লাইটিং এফেক্টস থাকবে, যার জন্য কিন্তু মণ্ডপ সাজাতে ভেতর থেকে খুব সুন্দর লাগতে চলেছে। তো ফার্স্ট লুকটা কমপ্লিট লুক, সেটা কিন্তু এই মায়াবিনীর, সেটা কিন্তু দেখতে পাচ্ছেন, যেটা কিন্তু চলছে খুব জোর কদমে প্রস্তুতি পর্বতে। তো নিউ ফরওয়ার্ড ক্লাবের যে মায়াবিনী থিম, তার যে প্রস্তুতি পর্ব সেটা দেখালাম। তো চলো পরবর্তী ক্লাবের দিকে অগ্রসর করা যাক, এবং কমপ্লিট লুক নিয়ে কিন্তু পরবর্তী পর্বে আমি অবশ্যই থাকছি এই নিউ ফরওয়ার্ড ক্লাবের যে মায়াবিনী থিম রয়েছে সেটার উপর। অপূর্ব সুন্দর কিন্তু পুজো হচ্ছে, আপনারা কিন্তু লিস্টে একদমই রাখবেন, মিস করবেন না। সেরা পুজোতে চলেছে এই বছর। এই পুজো দেখতে পাচ্ছেন দীপালি সংঘ ক্লাবে চলে এসেছে। এই বছর এনাদের ভাবনায় কিন্তু তামিলনাড়ুর একটি টেম্পল রয়েছে, এক্স্যাক্টলি আমি বলতে পারছি না কি, বাট কমপ্লিট হলে বুঝতে পারবো যে কোন টেম্পলটা। আমি এখানে দেখতে পাচ্ছি না কোনো হোর্ডিং বা পোস্টার বা কেউ নেই, এনারা ঠিক এক্স্যাক্টলি বলতে পারছেন, বাট স্বামী কিছু রঙ্গনাথ বা কিছু একটা টেম্পল রয়েছে বললো। তো যাই হোক, কমপ্লিট লুকটা এখনো নেই, বাট আপাতত যে কাজকর্ম রয়েছে ওপরে দেখতে পাচ্ছেন অনেক দূর কাজ এগিয়ে গেছে। একটি সাউথের ছোঁয়া পুরো মণ্ডপের কিন্তু দেখতে পাচ্ছি, যেটা কিন্তু অপূর্ব লাগছে দেখতে। আচ্ছা, চারিদিকে এখানে টুকটাক কাজকর্ম কিন্তু হচ্ছে, সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আর ওদিকে যদি সামনে এগিয়ে যাই, রঙের কাজকর্ম কিন্তু হচ্ছে, একটা সাউথের ছোঁয়া কিন্তু মণ্ডপে রয়েছেই, দেখতে পাচ্ছেন
চলো এগিয়ে নিয়ে যাচ্ছি, দেখাচ্ছি যে কাজকর্ম কিন্তু অনেক দূর হয়েছে। এই যেখানে কিন্তু রঙের কাজকর্মগুলো হচ্ছে টুকটাক, এনারা কিন্তু রং করছে এখনও দীপালি সঙ্গের মঞ্চে। রঙের কাজকর্ম কিন্তু চলছে, প্রায় অনেক দূর এগিয়ে গেছে কাজ, 60% তো কাজ প্রায় কমপ্লিট। তো ভেতরের কাজ এখন অনেক দূর বাকি। ঠাকুরটা কিন্তু বেশ সুন্দর হয়, গতবার দেখিয়েছিলাম। তো আপাতত প্রস্তুতি পর্বে এতটুকু থাক, পরবর্তী পর্বে যে কমপ্লিট লুক নিয়ে আসবে যখন, তখন ভেতরের ঠাকুরটিও দেখাবো। তো দীপালির সঙ্গে এই বছর সাউথের টেম্পল কিন্তু একদম মিস করলে চলবে না। কালনার কিছু টপ পুজোর প্রস্তুতি পর্ব আমি এখানেই শেষ করছি। পরবর্তী পর্বে কিছু কমপ্লিট লুক নিয়ে আমি আসছি, সেটা কিন্তু দেখা হবে। নমস্কার, কেমন লাগলো অবশ্যই জানাবেন।